নমস্কার, রমা রানীর ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখন খুব সকালবেলা আর মেঘ দেখেছো? মেঘ, প্রচুর মেঘ। তো সকালবেলা আমি রাস্তার দিকে বেরিয়ে পড়েছি, আর দেখতেও আমার খুব ভালো লাগছে। আকাশটা কি সুন্দর, চারিদিকে দেখছি আর ঘুরে বেড়াচ্ছি। তো এখন তো বেশিক্ষণ ঘোরাঘুরি করারও সময় নেই, কারণ অনিমা যাবে বাজারে, আর বাসা অনেক ভোরে চলে গেছে মাছ আনতে। তো ওর তো যেতেই হবে। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আমি সারাদিন কি করছি না করছি সম্পূর্ণটাই আপনাদের দেখাবো। আমার তো এই ছাড়া আর পথ নেই। তো টুকটাক করে দেখাতে থাকি, তারপরে ভালো মন্দ মিশিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়া আছে সকালবেলা। অনিমা এখন যাবে বাজারে, বাজারে না গেলেও নয়। বাসা তো এখন এতক্ষণ অনেক ভোরবেলা গেছে আজকে। আমি ওখানে বাইরে দাঁড়িয়েছিলাম, তো আমি ভিজে যাচ্ছিলাম বলে ওরা রেনকোট পরে গেছে, কিন্তু রেনকোটটা ছেঁড়া, এই চারিধারে ছেঁড়া, তো জল ঢুকে যাবে। তাই জন্যই আমি বলছি তুমি একটা লুঙ্গি আর একটা জামা নিয়ে যাও। ওর জন্য বৃষ্টির কোনো ভয় নেই। ভয়টা কিসের জানো? মেঘ ডাকে যখন বজ্রপাত পড়ে তখনই ভয় লাগে। তা সে এটা দু ভিজলেও অসুবিধে হবে না। আমি এখন যাব, দেরি হয়ে গেছে অনেকটাই। ইচ্ছা দেখো গে, এতক্ষণ হয়তো এসে গেছে। আর তুমি এখন যাও, আমি আর দেরি করাবো না তোমার, কেননা তুমি দেরি করলেই হবে না। আর মুনির আমি তুলে ও দাঁত মুখ ধুয়ে জল টল খাওয়াচ্ছি, টিফিন করাচ্ছি, পড়তে বসাবো। আজকে তো রবিবার, তার রবিবারের দিন। কালকে পরীক্ষা, পড়তে হবে। কালকে তো মুনির পরীক্ষা, কালকে তার মন মোটেই সময় পাবে না। ওই দেখো বিড়াল, তোমার মাথা বিড়াল তো বিড়াল ও এখন সারা রাত ঘর বারান্দা করছে 4-5 জন। ও থাক, সকালবেলা ও এখন ওখানে বসে থাক। এখন মামনিরা তো এখনো উঠেনি, দেখতে চাই যে রবিবার বলে ওরা একটু ভালো করে ঘুমাচ্ছে। তো ঘুমাক, সবাই রবিবার দিন একটু দেরি করে ওঠে। আমি আর কারো ডাকিনি। এগুলো ফ্যাসা মাছ বলে না, নদীর মাছ। খ্রিস্টান স্কুল দেওনি কেন এতদিন? তাই কি করছো? পুরো ভিজে গেছে রেনকোট পরে। 2 ঘন্টা পর এলো, 2 ঘন্টা বসে আছে। শুরু করে একটা দিয়ে ফেলিং করে দিতে হবে। 15 টাকা সকালে, 15 টাকা সকাল।
85 টাকা 15 টাকা শ দিন বাবুজি 100 টাকা সব 100 টাকা কিলো যা নেবে সব 100 টাকা কিলো চলে এসো দশ টাকা হবে চলে এসো 100 টাকা কিলো বাবু 84 টাকা 84 চলে এসো 100 টাকা কিলো এটা বাড়াচ্ছি 100 টাকা কিলো 100 টাকা কিলো নেবে 100 টাকা কিলো হচ্ছে 100 টাকা কিলো বাবু আর 3 টাকা দেবে আচ্ছা ঠিক আছে 100 টাকা কিলো এই মাছটা দাও 100 বাবু লাফাবি কম একদম শান্ত মেজাজে থাকো 108 টাকা 100 টাকা কিলো যা নেবে সব 100 টাকা ভাই বাইরে যাবে না ওখানে থাকবে 100 টাকা কিলো মাছ দেখো ভাই যা নেবে সব 100 টাকা হচ্ছে সস্তা একদম সস্তা যেটা খুশি নিয়ে যাও 100 টাকা এখানে মাছ যা আছে সব 100 টাকা কিলো যা নেবে 100 টাকা কিলো লেটে এসছে গাড়িটা চলে এসো 100 টাকা কিলো মাছ কোথাও হচ্ছে না চলে এসো যা নেবে সব 100 করে 30 টাকা হচ্ছে নেবে আসা হয়েছে গলা ভেঙে গেছে বলে তো কালে অ্যাবসেন্ট করে দিলাম এত বাড়ি শুনে গলা ফলা ভেঙে যাবি আচ্ছা বাবু এটা 90 টাকা চলে এসো 100 টাকা কিলো 200 টাকা কিলো 200 করে 30 টাকা যা নেবে 100 100 দিদি ভাই এটা 80 টাকা চলে এসো 100 টাকা কিলো হচ্ছে 100 টাকা কিলো 100 টাকা কিলো হচ্ছে 100 টাকা কিলো সস্তা নিয়ে যাও যা নেবে সব 100 গামলি বালতি হাঁড়ি যা আছে সব 100 টাকা কিলো বড় ট্যাংরা বড় সিলাবার কত বললে তোমার গাছের কুমড়ো এগুলো একদম টাটকা কুমড়ো গাছে তালও এনেছে দেখছি তাল কি তোমার গাছের আমার এই একটা এক ফালি ওজন করে দেখি হ্যাঁ ওই বড় ফালিটা ওজন করো ওই দেখো মা আসছে আমি তো পথে বসে রয়েছি চৌকি দিচ্ছি মা কখন আসছে কাইটা জিনিসপত্র দিস তা তো বৃষ্টি এসছে ভিজে যাচ্ছে পড়তে বসেছিলে হ্যাঁ আর ওই গান রেওয়াজ করেছো আজকে ক্লাস আছে না এখন গানে বসিনি ও ওই পরীক্ষার প্রশ্ন উত্তর করতে হলো সব থেকে আগে যেটা খেয়েছো কিছু খাওয়াটা নিয়ে ও বিশাল এখন খিদে লাগেনি বললাম আমার এত সকালে খিদে লাগেনি এখন কিন্তু 9টা বাজে খিদে লাগবে আমি একটু ছাতু খাইছি সারাদিন চলে যাবে আর খিদে লাগবে না যদি না খাওয়ানো হয় বাসে তাহলে চলে আইয়ে হ্যাঁ সবে এলো 2 ঘন্টা বসে আছি আমি বললাম না ওর আসতে একটু দেরি হতে পারে হ্যাঁ ঘরের দিকে আসো দিদি কেন কি আনো ওই দেখি কিছু দেখবে কি বল লুঙ্গি জামা নেয়নি তোমার ছেলে এগুলো পরেনি আর ব্যবসার সময় আর ভিজে যায়নি ও ভিজে গেছে কিছুটা বলে আর পাল্টাবো না কি এনে একদম টাটকা টাটকা সবজি ঘরে চলে না ঘরে তো পেঁপেটা 1 কিলো হয়েছে একটা পেঁপে বাবা তাই ভালো তো তোমার ছেলের পাশে বসে ওই কাকার গাছের পেঁপে ও তুমি একটা ভালো জিনিস এনেছ তো মোচাটাও পুরো একদম টাটকা গাছে কাঁঠা সবে এই মশাটা বড় বাবা রে আর এনেছে এই গাছের কুমড়ো কাঁচা কুমড়ো ভালোই এনে লেবু অনেক কিছু এনেছি চলো ও অনেক কিছু তো আনোস আমি দেখতে পাচ্ছি আর বাসা মাছ আনিস কতটা এনেছে তেলাপিয়া আজকে নেই রূপচা পাঁচ ট্যাংরা বড় বড় সেই পাঁচ ট্যাংরা গুলো বৃষ্টি আসলো চলো বৃষ্টি আসলে আর কি করবো তোরা কোথায় যাচ্ছিস বাজারে যাবি যা বৃষ্টি দেখছে তোমরা কি
সপরিবারে বাজারে, তো বৃষ্টি এলো কেন? তো বাজারে যাচ্ছ যাও, কিন্তু বৃষ্টির সময় তো বৃষ্টি হবে, অনিমা তো সবে বাড়ি ঢুকবে। আর আমি এগুলো ঘরের ভিতর দিয়ে মেলে দিয়ে গেছি, তুমি বাইরে দিয়েছো। তা তখন তো বৃষ্টি ঘুরে গেল, তা আমি বাইরে দিলাম একটু। কেমন বৃষ্টি এলো কেন বল, কি করে যাবো? বৃষ্টি এলো কেন? বাজারে যাবে বলেছি না, ওই জন্য। ওই জন্য বৃষ্টি, হ্যাঁ তুমি বাজার যাবে বলে বৃষ্টি এসেছে। আজ আমাদের কাছে যাও কালাই বাবা, না বাজারে যাও তোমরা, তাহলে বাজারের থেকে ঘুরে এসো। বৃষ্টি আসছে, তার এখানে বসতে পারবো না যখন, তাহলে ঘরে যাই। এই বৃষ্টি সারাক্ষণ লাগিয়ে দিয়েছে। মা আজকে তো মাছ টাছ নিয়ে এলাম না, তুমি যে মাছ ধরে এনেছো এইগুলো কাটবো এখন। তো কাটো, আইস যাচ্ছে না? শুনছে না? আইস কর। বেরোচ্ছে। যাবে? যাবে তো বাজার। বৃষ্টি হলেও তো যেতে হবে, খেতে হবে না বাজার না করলে। তা যা, চিংড়ি মাছ, চিংড়ি নিয়ে আইস। হ্যাঁ? এ আয়ুষ, তুই বাড়ি থাক। কি করবো? জ্যান্ত চিংড়ি আনিস। জ্যান্ত চিংড়ি? হ্যাঁ। কচুরলতি খাবে? মোটামুটি কচুরলতি কিনে আনবো। জ্যান্ত বন্য চিংড়ি সে ঠিক আছে, বলছি মোটামুটি কচুরলতি আনবো। কচুরলতি, কচু পাতা, চুল এরা সব তারকের সাথে যাবে কালকে না, আজকে ওরে চুলির কালারটা দেখো। ভালো তো ছিলে না, আমি মুনির নিয়ে লেখাচ্ছিলাম, আর বৃষ্টি হচ্ছে টিকটিক করে, কোথায় আর যাবো, বাইরে তো যাওয়া যাচ্ছে না। তা খানিকটা কাপড় চোপড় কালকে রে রোদি দেওয়া ছিল, তো ভালো একটা শুকুইনি, তা পাকার হয় শুকিয়ে গেছে, তাই তো এইগুলো একবার হাঁস কুথুই। আর পথের দিকে তাকাচ্ছিলাম, তোমার বাবা আসতেস কিনা, তো বাবার তো এখনো কোনো পাত্তা নেই। বাবা তো এলো না, আর এই ওয়েদারে আসতে পারবে কিনা কিনা বোঝা যাচ্ছে না। হয়তো বেরোবে কোন, তো বেলার দিকে হয়তো বেরোবে কোন। যা ফিরে। আমি অনেক সকালে উঠে চলে যাই, তারপর এসে বাড়ির কাজ করার সময় পাই। হাতের লেখা আগে করো, সেটা লেখা হয়ে গেছে, শুধু ড্রয়িং এ ব্যস্ত। সারাক্ষণ হাতের লেখা কম, আঁকা বেশি। বাহ, দারুণ এঁকেছে তো মন, এটা তুমি এটা ঘোরাও দেখি। এত আঁকাইতে মানে একটুকুনি ফাঁকা পালি পারা আঁকতে বসতো, একটুকুনি ফাঁকা পালি পারা আঁকতে বসতো। কি এঁকেছো এটা? পার্বতী। পার্বতী আঁকিয়েছে। আঁকার ক্লাসে তো দেওয়া হয় না, নিজে নিজে যা পারে করে। তাই অনেক করতেছে। আর মাঝে মাঝে বলে, ও আমার ড্রয়িং ক্লাসে ভর্তি করে দাও। দাঁড়া দেখি পারবো, তোর সকল দিকেই তাই নিয়ে, তো টিউশনির টাকা, গানের টাকা, এবার ভাবছি টাকা, এমনি তো মন প্রাইমারিতে পড়ে, এবছর ভাবছি বের করে নেব, নিয়ে ভালো স্কুলে দেব। ভালো স্কুলে যদি দেওয়া যায়, একটু ইচ্ছা আছে। কারণ ওর ভিতরে যে সব প্রতিভাগুলো আছে ওগুলো তো নষ্ট করে লাভ নেই, যতটা আমরা পারা শুধু যায়। জোগাড় করতে পারিনি বলে ভালো জায়গায় দিতে পারিনি ওর, তাই এবছর দেখি কি যদি কিছু করা যায়, তাই জন্যই তো একটু চিন্তায় আছে। ও হাতের কাজটা করেছে কিছুটা, তো আমি ওর ধারে বসেছিলাম, আমি বললাম, না বসে থাকলে বাচ্চারা আর এ করতে লাগে, কালকে তো পরীক্ষা। তো ওর একা বসালেই ও আঁকে শুধু। তুমি চলে গেলি, আবার আমি ও তুলে দে, ও দান মারি দিয়েছে, আর আমি সেই সময় জালের মাছ কাটা ছাড়িয়ে নিয়ে আসছি। তো মাছ কাটা তুমি কোটা, তুমি শুধু চিংড়ি মাছ আনছ মোচাতে খাওয়ার জন্য, আর কিছু না? না, আর কোনো মাছ আনি তা ঘরে মাছ আছে। কি লিখেছে এইগুলো, ওই প্রশ্ন উত্তরগুলো লিখেছে। ঠিক আছে, কাল পরীক্ষা, এরকম লিখতে হয় ঠাকুরদা, এরকম লেখো, দেখতেছি আমি একটু ভালো স্কুলে যদি দেওয়া যায়। এই সামনের মৌসুমে ছাড়া তার হবে না, খুব ভালো মেয়ে, তা কি করবো, মাছগুলি অনেকগুলো টাকার ব্যবধান নিয়ে যায় না। বাবা পুতুল পাশে নেই, বসে লেখাপড়া, দেখো অবস্থা, দেখো এগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে ওর লেখাপড়া। ঘুমোতে যাবে, আমাকে সরিয়ে দেবে, দিয়ে বলবে এদের জায়গা দাও, হ্যাঁ তুমি সরে যাও। না তো নেও, তুমি মাছ কাটা এবার কাটিয়ে নাও, তাড়াতাড়ি করে সকালে দুটো রান্না করো। আমি সকালে ছাতু খাইছি, মুন তো এখন কিছু খাইনি, আর তুমি যদি কিছু খাও তা খাইয়ে নাও। আমি খিদে পাচ্ছে, কিসের খিদে পাচ্ছে, কি খাবে? ছাতুর খিদে, তাহলে রুটি, ভাত,
ভাত হয়তো খাও। বাঙালি তো ভাতের খিদেটা পাচ্ছে, এরা হয়তো বাঙালি। আমি ছাতু খাইছি, তুমি তো ছাতু খাও, আর এক্ষুনি তো রান্না হয়ে যাবে, তখন নেই দুটো খেয়ে নিও কন। ঠাকুরটা কবে আসবে? ঠাকুরদা আজকে মানে আসবে মানে কাদা জল তো একটু বেড়াতে গেছে, বেরিয়ে আসুক মন খুলে, তা কাদা জল তো আসে যাবে তো। আসলেই তো মজা হয় সারাক্ষণ। হ্যাঁ ঠাকুরদা আইলে তো মজা হয়। ঠাকুরদার বালতিটা তো এই কানতেছে, বালতির ভিতরে খাবার দাবার সব রান্না লাগানো থাকে, নুন আর মুড়ি ঠাকুরদা ঘন ঘন খুলবে আর টুকটাক করে বের করে খাবে দুই ভাই বোনই। ঠাকুরদা নেই, মন পুরো একা। মন পুরো একা বোকা। তো যাও তুমি মাছ কাটা কেটে নাও, আমি সেই মাছ কাটা তো অর্ধেক মুড়ে গেছে হাত থেকে, অনেক জালে পড়লে তো সঙ্গে সঙ্গে না ছাড়ালে। না ছাড়ালে হয় না, তাও আমি আইনে ঠিক দিয়েছি। আমি আর আমার বন্ধুকে দেখাইনি, সবাই রাগ করবে বলে সবসময় জলে কাদায় মাছ ধরে বেড়াচ্ছে আমার দিদি আমার মাসি, সবাই আমার যে যেমন ভালোবাসে, তো ওই জন্যই আমি আর কারো দেখাইনি, মাছগুলো তুলে এনে হাঁড়িতে থুই দিই। মাছ যে ধরে, দেখায় মাছ ধরার যে আনন্দটা যে ধরে সেই তবে বোঝে। হ্যাঁ, মাছ ধরার কিন্তু একটা হেভি আনন্দ। জালে মাছ যদি যখন পড়ে। কেউ যদি নিজে হাতে জাল পেতে মাছ পড়ে, সেই মাছ ছাড়িয়ে আনার যে কি আনন্দ, তা সে আর বলে বোঝানো যাবে না। কি মাছ পেয়েছে দেখি ঢালি। অনেক মাছ পেয়েছে তো। কত মাছ! এটা কি মাছ? লাটা মাছ, কই মাছ, পুঁটি মাছ, সব রকম মাছ। তো এই মাছগুলো পুড়েছে, তা আমি আর অনিমা চলে গেলি, তারপরে আমি মাঠে গেলাম জাল তুলি, কটা মাছ তুলে নিয়ে জ্যাম তুলি ছটপট করতে, মা আঙুল কেটে ফেলবে কিন্তু। আঙুল কাটি দিয়ে জ্যাম তোমার দিলে কই মাছ তো আঙুলে ঢুকে যাবে। না বাবা, মালিদের বাড়ি থেকে ছাই নিয়ে এলাম, প্লাস্টিক করেছি। ভালো কাজ করেছো, ছাই না হলে কই মাছ তুমি করতেই পারবে না, ছাই না হলে কই মাছ কোটা যায় না। তো এই জ্যান্ত মাছ দিয়ে কি রান্না, পিঁপে দিয়ে ঝোল করবা না কি ঝোল খাওয়া হোক, পেট হ্যাঁ? পেটের ঝোলই খাওয়া হোক, শরীরটা ঠিক থাকবে। পিঁপের ঝোল এই জ্যান্ত মাছ দিয়ে কর, ভালো লাগবে। ভালো লাগবে। হ্যাঁ, আর জাল পাতা দিয়েছ, এইবার যা পাবন তোমার দিদিকে দিতাম, এবেলায় আমাকে ওইগুলো নিলাম। হ্যাঁ, হ্যাঁ, জ্যান্ত মাছ। ওরাও এই মাছ কেনার জন্য খায় না। ওরা তো এই মাছটা এরকম খুব পছন্দ করে, আর আয়ুষির তো কোনো কথা হবে না। এই মাছ, চিংড়ি মাছগুলো ভালো হয়নি, চিংড়ি মোচা খাওয়া। হ্যাঁ, চিংড়ি মাছগুলো চড়া চড়া না। হ্যাঁ, তা বলো কি মন, কি বলছো? খেলতে যাবো? কেন? এই পরীক্ষার সময় কেউ খেলতে যায়? এই মাছ কাটবো, কেটে রান্না বান্না করবো। মা সকাল থেকে কিছু খায়নি। মা একা, তোমরাও তো খাও না, আমি তো একটু ছাতু খাইছি। মনিরও এখনো খাওয়ানো হয়নি। তো সবটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সকাল থেকে যা যা করলাম। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।